আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো, আমরা যারা বাসা বাড়িতে স্বল্প সংখ্যক অর্থাৎ 10 থেকে 12টা কিংবা 2-3 জোড়া দেশি মুরগি লালন পালন করি। এখন শীতের সময় অর্থাৎ শীতকাল, এখন একটু একটু ঠান্ডা পড়া শুরু হয়েছে। এ সময় আমরা যারা মুরগি লালন পালন করি, আমাদের একটি কমন সমস্যা হয়ে থাকে, সেটা হলো এ সময় মুরগি ঝিমানো রোগটা বেশি দেখা যায়। তো আজকে আমরা কথা বলবো ঠান্ডার সময় বাড়িতে মুরগি ঝিমিয়ে পড়ার লক্ষণ, কারণ এবং এর ঘরোয়া ও মেডিসিন সম্পর্কে কার্যকরী চিকিৎসা নিয়ে আলোচনা করব। আপনারা যারা বাড়িতে মুরগি পালন করেন, এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই পুরো ভিডিওটি দেখুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অবশ্যই অন করে রাখুন। চলুন শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা জানবো ঠান্ডায় ঝিমানোর প্রধান কারণগুলো কি কি। শীতের সময় বাড়ির মুরগি ঝিমিয়ে পড়ার পিছনে সাধারণত যেসব কারণ থাকে তার মধ্যে অতিরিক্ত ঠান্ডা ও তাপমাত্রা কমে যাওয়া। তার কারণ মুরগি ঠান্ডা সহ্য করতে কষ্ট পায়, ফলে শরীরে শক্তি কমে যায় এবং ঝিমায়। তারপর আসে শ্বাসতন্ত্রের সমস্যা। এই ঠান্ডার সময় ধুলো, স্যাঁতস্যাঁতে পরিবেশ ও জীবাণুর কারণে সর্দি ও শ্বাসকষ্ট হয়, যার ফলে মুরগি দুর্বল হয়ে ঝিমিয়ে পড়ে। পানি কম খাওয়া ও ডিহাইড্রেশন হওয়া। শীতে পানি ঠান্ডা থাকে বলে মুরগি পানি কম খায়, এতে শরীরে পানির অভাব দেখা যায় এবং সে কারণে কিন্তু মুরগি ঝিমায়। লিটার বা মাটির স্যাঁতস্যাঁতে ভাব। আমরা যেখানে মুরগিগুলো রাখি সেই জায়গায় ভেজা থাকলে ঠান্ডা আরও বেশি লাগে এবং ফাঙ্গাল ও ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ে, এজন্যও কিন্তু মুরগি ঝিমায়। ভিটামিনের ঘাটতি। সাধারণত শীতকালে শীতের সময় সূর্যের আলো কম পায়, খাবার কম খাওয়ার কারণে কিন্তু ভিটামিন সি এবং ডি ইত্যাদি এই ভিটামিনগুলো কমে যায়, ফলে মুরগির প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ঝিমায়। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানব ঠান্ডায় মুরগি ঝিমিয়ে পড়লে যে লক্ষণগুলো দেখা যায় কি কি। সারাক্ষণ বসে বা গুটিসুটি মারে বসে থাকে, চোখ বন্ধ বা অর্ধেক বন্ধ করে রাখে, গায়ের পালক ফুলিয়ে রাখে, খাওয়া ও পানি কম খায়, নাক দিয়ে পানি পড়া, হাসি, শ্বাসের শব্দ, ইনফেকশন হলে সাধারণত এটা দেখা যায়। শরীরে গরম বা জ্বর ভাবও থাকতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানবো ঠান্ডা থেকে বাঁচার করণীয়গুলো কি কি। 1 নম্বরে আসে মুরগি থাকার জায়গা রাতে চট, কাপড় বা পলিথিন দিয়ে ঢেকে রাখবো, যাতে মুরগির শরীরে বাতাস না লাগে, এবং খেয়াল রাখবো যেন এক পাশ খোলা থাকে, সেদিক দিয়ে মুরগির শ্বাস প্রশ্বাসগুলো বেরোতে পারে। খড় ও শুকনো লিটার ব্যবহার করব এবং ভেজা থাকলে পরিবর্তন করব। সকালে রোদে মুরগিকে 1 থেকে 2 ঘন্টা রাখতে হবে। কুসুম কুসুম গরম পানির সাথে ORS বা স্যালাইন দিব, শরীরের পানি ও শক্তি বাড়ানোর জন্য। 3 থেকে 5 দিন মাল্টিভিটামিন প্লাস ভিটামিন সি দিব। ডোজ 1 লিটার পানিতে ORS বা স্যালাইন 1 প্যাকেট এবং ভিটামিন সি নির্দিষ্ট ডোজে অনুযায়ী দিতে হবে। ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক দিতে হবে। যদি নাকে পানি, হাঁচি, শ্বাসের শব্দ থাকে তাহলে 5 দিন ডক্সিসাইক্লিন বা টাইলোসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দিতে হবে। এই ওষুধগুলো যে কোনো পোলট্রির দোকানে পাওয়া যায়। সাথে ভিটামিন মিক্স দিতে হবে। মুরগির খাবার শক্তি বাড়াতে খাবারের সাথে ভুট্টা, চালের কুড়া, গম ভাঙ্গা দিতে হবে। শীতের সময় এগুলো খাওয়ালে মুরগির শরীর গরম থাকবে, এতে ঠান্ডা কম লাগবে। সপ্তাহে 2 থেকে 3 দিন সেদ্ধ ডিম বা প্রোটিন সাপ্লিমেন্ট দিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানবো রোগ যেন না হয় এজন্য আমাদের কি কি করতে হবে। এজন্য নিয়মিত পরিষ্কার পানি দিতে হবে, জায়গা শুকনো রাখতে হবে, শীতে কুসুম গরম পানি সরবরাহ করতে হবে। 10 থেকে 15 দিন পর পর ORS, স্যালাইন প্লাস ভিটামিন সি কোর্স করতে হবে। রাতে ঠান্ডা বাতাস যেন না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি আপনাদের মুরগি পালনে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর এমন টিপস পেতে অবশ্যই সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।